ছোট্ট একটা ছোট্ট একটা গানের কলি বলবো। এটা হলো উদ্দেশ্য হচ্ছে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং ওই যে কালো পাঠা আছে না, কালা পাঠা, হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ না কি ওটা, দেখা যাচ্ছে শুয়োরের মতো ওকে দেখতে, আর কিছু না, শরীর ভরা খালি শুয়োর আর শুয়োর, কালা পাঠা। ওদের উদ্দেশ্যে একটা গান গাই, আপনারা শুনেন। এরা সবাই মিলে ইউনুসের কাছে যায় বলতেছেন, বিদায় দেন আব্বা গো, ও আব্বা, বিদায় দেন আমাদের, কতদিন ছিলাম গো আব্বা, ও আব্বা, আপনারও না সাথে গো রে। বিদায় দেন আব্বা গো, আমরা দেশ থেকে যাব চলে, আপনার ষড়যন্ত্রে গো আব্বা, হাসিনার পতন ঘটাইছিলাম, এখন দেখি এই দেশে গো আব্বারে, আমাদেরও জানের নিরাপত্তা নাই, বিদায় দেন আব্বা গো। একথা কয়দিন পরেই এখনই বলা শুরু করছে। আজকে জুলাই যোদ্ধাদের মুখের পরে বলতেছে সাধারণ মানুষ, জুলাই যোদ্ধারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন, মুখের পরে স্লোগান দিচ্ছেন, কি বিশ্রী ভাষায় বকা দিচ্ছেন, আর ওরা ওখান থেকে সরে যাচ্ছে। ওদের মুখে কোনো হাসি নেই। এই সার্জিস, নাহিদ ইসলাম থেকে শুরু করে ওই মাহফুজ, এদের সবার মুখ কালো হয়ে গেছে। ওদের মনে কোনো শান্তি নাই। কয়দিন হলো দেখবেন, কয়েক দিনের ভিতরে বাংলাদেশ ছেড়ে তারা অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। কথাটা লিখে রাখেন, আমি বলে দিলাম। এরা বাংলাদেশে রাজনীতি তো করতে পারবেই না, এদের নিরাপত্তা নাই। কারণ নিরাপত্তা সাধারণ মানুষ দিবে না, যে দেশের ক্ষতি করছে এরাই এদেরকে বিতাড়িত করবে দেশের থেকে। আর এই বিতাড়িত করার আগে এরা বাংলাদেশ থেকে পালাবে। অলরেডি ভিসা টিসা যাবতীয় সব কিছু রেডি করছে। এরা সেটা বুঝতে পারছে যে আমরা যেটা করছি এটা ভুল ছিল, আর এই ভুলের মাসুল আমরা কি দিয়ে দেব? এই বাংলাদেশ থেকে চলে যেয়ে দিতে হবে। এই বাংলাদেশে তারা থাকতে পারবে না। তারা দেশের অনেক বড় ক্ষতি করছে, সাধারণ মানুষ মানবে না। এটা আমার বিশ্লেষণ থেকে আমি বললাম আপনাদেরকে। আমার মনে হয় আপনারাও কিছুটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।